আমাদের এই মিটিংটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলে যে যাবর অবস্থান থেকে আমরা কাজ করি, আমাদের এই দেশটিকে একটু হলেও যাতে আমরা পরিবর্তন করতে পারি ভালোর দিকে। সকল উপস্থিতিবৃন্দ, আপনাদের আবারও সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ঘুমের উপদেষ্টা। সকল ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, সকল ইনশাআল্লাহ স্লিপিং টেকনিক। তো এই হচ্ছে আমাদের ঘুমের উপদেষ্টাগুলো। যত বড় মিটিংই থাক আর যাই থাক, হ্যাঁ আমাদের ঘুমাতে হবেই। কারণ হচ্ছে রাতে তো অনেক হিসাব নিকাশ কষাকষির বাকি ছিল, তো রাতে হিসাব নিকাশ কষে এসে এই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মিটিংয়ে এসে আর কি শুনবো। পাশের যে তারেক রহমান বলতেছে আজকে আমাদের মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ, আর পাশের আব্বাস সাহেবের ঘুম দেখে বোঝা যাচ্ছে যে আসলে কতটুকু মানে গুরুত্বপূর্ণ মিটিংটা আজকে। আর আব্বাস সাহেব উনি ভুলে গেছেন যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে যদি আমি এইভাবে ঘুমিয়ে পড়ি গুরুত্বপূর্ণ মিটিংয়ে, তাহলে নিশ্চয় সাধারণ জনগণ আমাকে নিয়ে সমালোচনা করবে। তো সত্যি তাই, দেখেন আমাদের চোখে ধরা পড়েছে, আমরা সমালোচনা করছি। হ্যাঁ, তো এই যে এই বয়সে এসে আব্বাস সাহেব এই ক্লান্ত শরীর, দুর্বল শরীর নিয়ে আসলে ইঞ্জিল আর কত চালাবেন। তো বলি কি, পদবি ছেড়ে দিয়ে নাতিপুতি নিয়ে বাসায় খেলাধুলা করেন, এটাই বরঞ্চ ভালো হবে দেশটাকে ধ্বংস না করে। কারণ এই যে আপনাদের মতো বুইড়া লোকরা সব চেয়ারগুলো দখল করে বসে আছে, আর আমাদের মতো ইয়াং জেনারেশনরা আমরা ঘরে বসে ঘুমাচ্ছি, পার্থক্য হচ্ছে এখানেই, বুঝছেন তো? উল্টা হয়ে গেছে। অথচ আমাদের মতো ইয়াংদের থাকা উচিত ওই যে গুরুত্বপূর্ণ মিটিংয়ে, আর আপনাদের মতো লোকদের থাকা উচিত কিন্তু এখন ঘরে বিছানায় নাতিপুতির সাথে। কিন্তু না, আপনারা তো চেয়ার ছাড়বেন না। হ্যাঁ, কারণ ওই যে কবরে যাওয়ার আগ দিন পর্যন্ত আপনারা চেয়ার নিয়ে টানাটানি করবেন। আবার আমরা বললেও আমাদের দোষ হয়ে যাবে, আমরা সারাদিন মানুষকে নিয়ে সমালোচনা করি। তো সমালোচনা না করে উপায় আছে? এত বড় একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেখানে আপনার পাশে একজন প্রধানমন্ত্রী বসে বলছে, সেখানে বসে আপনি ঘুমাচ্ছেন। বিষয়টা কি ভালো দেখায়? আপনি বলেন তো, বিষয়টা ভালো দেখায় না। আর এই যে আপনাদের মতো লোকদের দিয়ে কি পরিবর্তন হবে? এইসব বুড়াটোরা দিয়ে কি পরিবর্তন হয়? ইয়াং লোক লাগবে, ইয়াং। আর আপনাদের বিবেক তো মাটি চাপা দিয়ে দিয়েছেন। বিবেক এতটা মাটি চাপা দিয়ে দিচ্ছেন যে আপনারা ক্ষমতা চেয়ার ছাড়তে চাচ্ছেন না, দেশের 12টা বেজে যাক। আপনার মানে একটা মানুষের কিন্তু বয়স থাকে, কাজ করার একটা বয়স থাকে, সেই বয়স ওভারটেক করার পরে মেধা, ব্রেন, শরীর কোনোটাই কাজে আসে না। কিন্তু আপনারা দেখেন দিন শেষে কিসের তো আক্কা, কিসের কি দরকার হলে যত বড় মিটিংই থাক, অন্য দেশের রাষ্ট্রদূত এসে আমার সামনে বসে থাক, তারপরও ঘুমাবো। তো আপনারা তাই ঘুমাই রাষ্ট্রটা পরিচালনা করেন। আমরা আপনাদের এই তামাশা দেখি, আর এই যে কী করবো, ঘরে বসে ভিডিও বানাই, ভিউ ব্যবসা করি, তাছাড়া আর কিছু তো করার নাই। কারণ এই বাংলাদেশে শুধু আপনারাই যোগ্য রয়েছেন, আর আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে আমরা সবাই অযোগ্য, আপনাদের ধারণা। তো যাই হোক, এই যে বাহুবাদী যেসব জনগণরা আব্বাস সাহেবদের মতো এই লোককে ভোট দিয়ে এরকম ইম্পর্টেন্ট মিটিংয়ে পাঠিয়েছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।